এত গরমে আপনাদের ঠান্ডা ঠান্ডা কুলকুল রাখার জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সাবুদানার ডেজার্ট রেসিপি। চলুন রান্না শুরু করা যাক। এর জন্য প্রথমে গরম পানিতে সাবুদানাগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়ে ধুয়ে নিব এবং কড়াইতে পরিমাণ মতো দুধ দিয়ে তার মধ্যে স্বাদ মতো চিনি এবং দুটো এলাচ দিয়ে আমি ভালো মতো দুধগুলো জাল করে নামিয়ে নিব। তারপর বানিয়ে নিব জেলি। জেলি বানানোর জন্য প্রথমে পানি, তার মধ্যে সামান্য পরিমাণে চিনি এবং ফুড কালার মিশিয়ে তার সাথে মেশাতে হবে 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিব, একটা প্লেটে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই তো রেখে দিলেই একদম জেলি মতো হয়ে যাবে। তারপর আমি চাকু দিয়ে কেটে নেব। যদিও আমি চাকু পাচ্ছিলাম না, একটা চামচের গোড়ানি দিয়ে কাটছিলাম। দেখুন ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন। কত সুন্দর জেলিগুলো হয়েছে। এই তো আমি এখন কিছু ফল মিশাবো। এখানে আপেল, আঙ্গুর আর কলা, আপনারা যে কোনো ধরনের ফল মেশাতে পারেন এবং চাইলে অনেকগুলো ফলও মেশাতে পারেন। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো ইউজ করেছি। তারপরে ঠান্ডা করা দুধের মধ্যে দিয়ে দিব সাবুদানাগুলো। তারপরে এক এক করে দিয়ে দিব জেলি, আপেল, আঙ্গুর, কলা। আপনারা চাইলে এখানে কয়েক কালারের জেলি বানিয়ে নিতে পারেন। আমার কাছে একরকম ফুড কালার ছিল, তাই আমি এক রকমের জেলি বানিয়েছি। এগুলো ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি সার্ভ করব কয়েক টুকরো বরফের টুকরা দিয়ে। ও খেতে দারুণ সুস্বাদু হয়েছে, অবশ্যই ট্রাই করে দেখবেন।